এখন আলোচনা করছি ৪৯ পৃষ্ঠার যে 4 অঙ্কের সংখ্যাগুলোর যোগ বিয়োগ রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। প্রথম প্রশ্নটা রয়েছে দেখো যোগ অঙ্ক। তাহলে এই অঙ্কটাতে দেখো আমরা যোগ করছি 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5। তাহলে এখানে আমরা লিখব 5, হাতে কিছু থাকলো না। এবার 5-এর সঙ্গে 7 যোগ করলে 12, 12 আর 3 যোগ করলে হচ্ছে 15, 15-র 5 হাতে থাকলো 1, একটা আমরা এই গোল ঘরটাতে লিখে দেব। এবার কি হলো 8 আর এই 9, 9-এর সঙ্গে 8 যোগ করলে 17, 17 আর 1 যোগ করলে 18, 18-র 8 হাতে থাকলো 1, একটা এখানে লিখে দিলাম। এবার 5 আর 1 যোগ করলে হয়ে গেল 6। এখন এখানে 2 নম্বরটাতে দেখো এখানে লেখা আছে 7, এখানে 7 আছে, তাহলে 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 হবে, আবার এখানে একটা 0 হলে তবেই আমাদের 7 চলে আসবে। এখন এখানে আছে 3 আর 4 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে 15, 15-র আমরা এখানে লিখব 5, হাতে থাকলো 1, একটা আমরা এখানে লিখে রাখবো। এখানে আছে কত 9, তাহলে দেখো 2 আর 5 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, আর এখানে 1 দিলে আমাদের 9 হয়ে যাবে। এখানে হাতে কিছু থাকলো না, তাহলে 3 আর 1 যোগ করলে এখানে হয়ে গেল 4। পরের অঙ্কটাতে দেখো এখানে আছে 1, অর্থাৎ এখানে 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 11, 11-র 1 হলো, হাতের একটা এখানে চলে আসবে। এবার 7 আর 4 যোগ করলে হচ্ছে 11, 11-র সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 12, 12-র এখানে হবে 2, হাতে থাকলো 1, একটা আমরা এখানে লিখে রাখবো। নিচে আসে দেখো 2, তাহলে 5 আর 1 6 যোগ করলে হচ্ছে 6, তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে হবে 12, আর হাতের একটা এখানে চলে আসবে। তাহলে 6 আর 1 যোগ করলে 7, আর 1 8, এখানে হয়ে যাবে 8। হয়ে গেল 3 নম্বর অঙ্কটা। এবার 4 নম্বর অঙ্কটাতে বলেছে দেখো এখানে অঙ্কটাতে 2 থেকে 8কে বিয়োগ করা যাবে না, সেই জন্য এখান থেকে 1 ধার নেওয়া হয়েছে। এখানে 4 থেকে 1 কমে গিয়ে এখানে হয়ে গেল 3, তাহলে 2-এর সঙ্গে এখানে যে 10 দশক থেকে 1 দশক ধার নেওয়া হয়েছে, তাহলে 2-এর সঙ্গে দশক যোগ করে হচ্ছে 12, 12 থেকে 8 বিয়োগ করলে এখানে হবে 4। এখন 3 থেকে 2কে বিয়োগ করলে এখানে হবে 1। এবার এখানে দেখো 6 আছে, 6 থেকে 7কে বিয়োগ করা যাবে না, 9 থেকে এখানে ধার নেওয়া হয়েছে 1, তাহলে 9 থেকে 1 কমে গিয়ে এখানে 8 হলো। এখানে কি হবে 6-এর সঙ্গে 1 নিয়ে 16 হয়ে গেল, তাহলে 16 থেকে 7 বাদ দিলে এখানে হবে 9। এবার 8 থেকে 1 বাদ দিলে এখানে হবে 7, হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটাতে দেখো এখানে আছে কত 0, 0 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে এখান থেকে আমরা 1 ধার নিব, তাহলে এখানে হয়ে যাবে 1, 1 ধার নিলে এখানে এই 0টা কেটে গিয়ে এখানে হয়ে গেল আমাদের 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে এখানে হবে কত আমাদের 1 হবে। এবার এখানে দেখো 1 আছে, 1 থেকে 5কে বিয়োগ করা যাবে না, তাহলে আমরা এখান থেকে 1 ধার নিব এখানে, তাহলে এখানে 1 কমে গিয়ে হয়ে যাবে 4, আর হাতের একটা এখানে নিলে 1 আর 1 এখানে মিলে হয়ে যাবে 11। তাহলে কি হলো 11 থেকে আমরা 5কে বাদ দিব, তাহলে এখানে হবে 6। এবার 4 থেকে 1কে বাদ দিলে এখানে হবে 3, আর এখানে 3 বসে যাবে। 6 নম্বরে দেখো এখানে 0 আছে, 0 থেকে 7কে বিয়োগ করতে হবে, তাহলে 0 থেকে তো বিয়োগ করা যাবে না, তাহলে আমরা কি করব এখান থেকে 1 এখানে ধার নিয়ে নিব, তাহলে এখানে 1 কমে গিয়ে 8 হবে, আর এখানে 0 আছে, তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের 10। এবার 10 থেকে 7কে বিয়োগ করলে এখানে হবে কত 3, 8 থেকে 1কে বাদ দিলে এখানে হবে 7, এখানে 9 বসে গেল, এখানে 9 বসে গেল, হয়ে গেল 6 নম্বর অঙ্কটা। এবার 7 নম্বর অঙ্কতে বলেছে 0 থেকে 9কে বিয়োগ করতে হবে, 0 থেকে 9কে আমরা বিয়োগ করতে পারছি না। আবার ধার নিব, দেখো দশকের ঘরে 0 আছে তাহলেও পারছি না। এখন আমরা কি করব এই শতকের ঘর থেকে 1 ধার নিয়ে নেব, তাহলে এখানে 1 কমে গিয়ে হয়ে যাবে 3। এবার এখানে যখন আসবে 0টার এখানে 1 ধার নিব, তাহলে এখানে কত হয়ে যাবে 10। এবার এই 10 থেকে আমরা এইখানে 1 ধার নিব এককের ঘরে, তাহলে এখানে কমে গিয়ে কত হবে 9 হবে, আর এখানে 1 ধার আসে এখানে কত হবে 0 ছিল, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 10, তাহলে কমে গেল। 10 থেকে 9 বিয়োগ করলে এখানে হবে আমাদের 1। এবার 9 থেকে এখানে 5 বিয়োগ করলে এখানে হয়ে যাবে কত আমাদের 4, 3 থেকে 1কে বাদ দিলে এখানে হবে 2, 6 থেকে 2কে বাদ দিলে এখানে হবে 4। এবার এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো এখানে উপরের ঘরগুলো সবগুলোতে 0 আছে, তাহলে আমরা প্রথমে কি করব হাজারের ঘর থেকে 1 ধার নিয়ে নিব, তাহলে এখানে হবে 6, এখানে এসে কি হবে 10 হয়ে গেল।
এবার এখান থেকে আমরা যখন এক এখানে ধার নিব তখন এখানে হয়ে গেল কত 9, তাহলে এখানে হলো কত 10। এবার এই ঘর থেকে যখন এখানে ধার নিব তখন এখানে হয়ে গেল 9, এখানে হয়ে গেল আমাদের কত 10। তাহলে এবার 10 থেকে আমরা 9কে বাদ দেবো, এখানে হবে 1, 9 থেকে 9কে বাদ দেবো, এখানে হবে 0, 9 থেকে 9কে বাদ দেবো, এখানে হবে 0, এখানে 6 থেকে 3কে বাদ দেবো, এখানে হয়ে যাবে আমাদের 3। এবার দেখো এখানে 5 আছে, 5 থেকে 7কে বিয়োগ করতে হবে, তাহলে 5 থেকে 7কে বিয়োগ করা যাবে না, আমরা এখান থেকে ধার নিব। এখান থেকে ধার নিতে গেলে কি হবে, এখানে হলো 5 হয়ে গেল, তাহলে এখানে আমাদের কত হবে 15 হয়ে গেল। এবার এই 15 থেকে আমরা কি করব, 7কে বাদ দিব, তাহলে এখানে কত হবে 8। এখন দশকের ঘরে যে 5 হলো, 5 থেকে 8কে বিয়োগ করতে পারছি না, তাহলে এই শতকের ঘর থেকে ধার নিব, কিন্তু শতকের ঘরে 0 থাকায় আমরা কি করব, হাজারের ঘর থেকে ধার নিব, তাহলে 1 ধার নিলে এখানে হয়ে যাবে 6। এবার এখানে এলে কত হবে, এখানে হয়ে গেল 10। এবার এই 10 থেকে 1কে ধার নিব এই ঘরে, তাহলে এখানে কত হবে 15 হয়ে যাবে, আর এখানে কমে গিয়ে হয়ে যাবে 1, 9 হয়ে যাবে। তাহলে 15 থেকে 8কে বিয়োগ করলে কত হবে, আমাদের এখানে হবে 7, এখানে 9টা বসে গেল, এখানে 6 বসে গেল, হয়ে গেল 9 নম্বর অঙ্কটা। এবার 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যোগ অঙ্ক আছে। তাহলে দেখো 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 6, 6-এর সঙ্গে 4 যোগ করলে 10, 10-এ 0, হাতে থাকলো 1, একটা আমরা উপরে লিখে এখানে গোল করলাম। 4 আর 1 যোগ করলে কত 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 10, 10 আর 1 11, 11-ওর 1, হাতে থাকলো 1, একটা আমরা শতকের ঘরে লিখলাম। 4 আর 1 যোগ করলে 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11-ওর 1, হাতে থাকলো 1, একটা হাজারের ঘরে উপরে আমরা লিখে রাখলাম। এখন 1 আর 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে এখানে হবে 7, হয়ে গেল 10 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটাতেও যোগ আছে, তাহলে আমরা কি করব, 5-এর সঙ্গে 0 যোগ করব 5 হবে, 5-এর সঙ্গে 3 যোগ করব 8 হবে, 8-এর সঙ্গে 8 যোগ করলে 16 হলো, 16-ওর 6, হাতে থাকলো 1, 5, একটা আমরা এখানে হাতের দশকের উপরে ঘরে লিখে রাখলাম। 5 আর 4 যোগ করলে 9, 9-এর সঙ্গে 0 যোগ করলে 9, 9-এর সঙ্গে 7 যোগ করলে 16, 16 আর 1 17, 17-ওর 7, হাতে থাকলো 1, একটা আমরা এখানে লিখে রাখলাম। এবার 8 আর 8 যোগ করলে 16, 16-এর সঙ্গে 2 যোগ করলে 17, 18 আর 1 19, 19-এর 9, হাতে থাকলো 1, একটা আমরা হাজারের ঘরের উপরে লিখে রাখলাম। এখন কত হলো, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 1 যোগ করলে 5, হয়ে গেল 5। এবার 12 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানেও যোগ আছে, তাহলে 7 আর 8 যোগ করলে 15, 15-এর সঙ্গে 0 যোগ করলে 15, 15 আর 1 যোগ করলে 16, 16-ওর 6, হাতে থাকলো 1, একটা আমরা দশকের ঘরে লিখলাম উপরে। এবার 5 আর 9 যোগ করলে 14, 14-এর সঙ্গে 0 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15, 15-ওর 5, হাতে থাকলো 1, একটা আবার আমরা শতকের ঘরে উপরে লিখে রাখলাম। এখন 1 আর 9 যোগ করলে 10 হলো, 10 আর 1 যোগ করলে 11 হলো, 11-ওর 1 হলো, হাতে থাকলো 1, একটা আমরা হাজারের ঘরে উপরে এখানে লিখে রাখলাম। তাহলে 2, 2 আর 1 যোগ করলে 3, হয়ে গেল। এইভাবে আমাদেরকে 49 নম্বর পৃষ্ঠার যে 12টি অঙ্ক রয়েছে যোগ বিয়োগ 4 অঙ্কের, সেগুলোর সমাধান করতে হবে।